নমস্কার, ডাব্লিউবি হোম টিচিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি পড়াবো ক্লাস 8-এর ইংলিশ পাঠ্য বইয়ের 9 নম্বর লেসন সামার ফ্রেন্ডস, ম্যারি ল্যাম্বের লেখা। কবিতার কোয়েশ্চেন অ্যান্সার সলিউশনের আগে আমরা একটু কবিতাটির সারসংক্ষেপটা দেখে নেব। কবিতার যে মূল ভাবনা সেটি হলো, কবিতায় একটা শোয়ালো পাখির নিয়ে একটু আলোচনা করা আছে। শোয়ালো পাখি একটা হচ্ছে গ্রীষ্মকালীন পাখি। আবহাওয়া যখন সুন্দর ও উষ্ণ থাকে তখন সে মানুষের বাড়ির চিমনিতে এবং আনন্দিত হয়ে গান গায়, অর্থাৎ এরা ঠান্ডা সহ্য করতে পারে না। কিন্তু যেইমাত্র একটিমাত্র ঠান্ডা শীতের দিন আসে সে পালিয়ে যায়। মানুষের জীবনের কিছু চপল ও আনন্দপ্রিয় বন্ধুও ঠিক এর মতোই হয়, যারা শুধু সুদিনে পাশে থাকে। অর্থাৎ তিনি শোয়ালো পাখিকে বন্ধুদের সাথে তুলনা করছেন। এরপর তিনি চড়ুই পাখির সাথে তুলনা করছেন। চড়ুই পাখিরা তুষারপাত ও হিমের মতো কঠিন ও বিষণ্ণ শীতের দিনেও মানুষের আরও কাছে এসে আশ্রয় নেয়। যেমন পুরনো ও সত্যিকারের বন্ধুরা জীবনে বিপদে বা আলাদা হয়ে গেলেও তাদের মন ছোট হয় না। এর থেকে কবি একটা প্রত্যাশা করে, সেটা হচ্ছে কবি এমন একটা পাখি ও বন্ধু চান যে তীব্র শীতেও গান গাইবে এবং দুঃখে ভালোবাসা দিয়ে পাশে থাকবে। আর জীবনে যত দুর্ভোগই আসুক না কেন, যে বন্ধু আগামী দিনেও হাসি মুখে পাশে থাকবে, কবি তাকেই সবচেয়ে বেশি চান। এই ছিল এর সারমর্ম। চলো এরপর আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো সলভ করে নেব। অ্যাক্টিভিটি 1-এ দেওয়া আছে, মাল্টিপল অ্যান্সার আছে, সেখান থেকে আমাদেরকে সঠিক অ্যান্সারটা বলতে হবে। দ্য সোয়ালো কামস টু দ্য পোয়েট ইন স্প্রিং, সামার না উইন্টার। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে সামার, কারণ তারা ঠান্ডা সহ্য করতে পারে না। Many young friends follow the behavior of the sparrow, pigeon or swallow. বেশিরভাগ বন্ধুরা কোন পাখির স্বভাবটা ফলো করে? সোয়ালো। The sparrow accompanies the poet in times of snow and frost, rain and thunder, sunshine and warmth. এখানে সঠিক আনসারটা হবে স্নো অ্যান্ড ফ্রস্ট, কারণ চড়ুই পাখি প্রচুর তুষারপাতে ঠান্ডার সময়ও পাশে থাকে। তাহলে এখানে সঠিক আনসারটা হয়ে যাবে স্নো অ্যান্ড ফ্রস্ট। দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড হু উইল বি লাইক সোয়ালো, স্প্যারো না নাইটিঙ্গেল। কবি কার মতো এক বন্ধু চেয়েছেন? এখানে সঠিক আনসার হয়ে যাবে অপশন বি, স্প্যারো। এরপর আমরা দেখব অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2-এ আমাদেরকে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। এখানে 4টে সেন্টেন্স দেওয়া আছে, তো চলো এর আনসারগুলো আমরা একটু করে নিই। দ্য সোয়ালো চার্পস ফর উইকস টুগেদার ওয়েন দ্য ওয়েদার ইজ ফাইন অ্যান্ড ওয়ার্ম। এখানে বলা হচ্ছে যে সোয়ালো কখন খুব আনন্দিত হয়ে থাকে, কোন ওয়েদারে? যখন ওয়েদার কেমন থাকে? ফাইন থাকে এবং ওয়ার্ম মানে একটু উষ্ণ থাকে। নাম্বার 2, ইন আ কোল্ড ডে দ্য সোয়ালো, শীতের দিনে সোয়ালো কী করে? ফ্লাইজ অ্যাওয়ে মানে উড়ে চলে যায়। নাম্বার 3, ইভেন হোয়েন ওল্ড ফ্রেন্ডস আর সেপারেটেড দেয়ার হার্টস, যখন পুরনো বন্ধুরা আলাদা হয়ে যায় তাদের হৃদয় কিন্তু নেভার বিকাম ন্যারো, তাদের মন কিন্তু একা হয় না। নাম্বার 4, দ্য পোয়েট উইশেস ফর এ বার্ড দ্যাট উইল, কবি কেমন একটি পাখিকে চেয়েছেন যা সিং ইন ফ্রস্ট অ্যান্ড লাভ ইন সরো, যে কিনা তুষারপাতে ঝড়ের মধ্যেও গান গাইবে এবং দুঃখের দিনেও ভালোবাসবে। চলো এরপর আমরা অ্যাক্টিভিটি 3-গুলো পড়ে নেব। অ্যাক্টিভিটি 3-তে একটা কোয়েশ্চেন রয়েছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য সোয়ালো লিভস দ্য পোয়েট ডিউরিং দ্য উইন্টার সিজন। কোয়েশ্চেনটার অর্থ হলো যে তুমি কি মনে করো যে শোয়ালো পাখি কখন কবিকে কেন ছেড়ে চলে যায় শীতের দিনে?
এর অ্যান্সারটা হবে সোয়ালো ইজ আ সামার বার্ড সো ইট কান্ট স্ট্যান্ড দ্য বিটার কোল্ডনেস অফ দ্য উইন্টার সিজন সো ইট লিভস দ্য পোয়েট ডিউরিং দ্য উইন্টার সিজন। এর মানে হচ্ছে যে সোয়ালো পাখি হচ্ছে একটা গ্রীষ্মকালীন পাখি, তাই এটি কঠিন শীতের মধ্যে লড়াই করতে পারে না, তাই যখনই শীত ঋতু আসে কবিকে ছেড়ে সেটি উড়ে চলে যায়। অ্যাক্টিভিটি 4-এ আছে আমাদের কিছু চার্ট দেওয়া রয়েছে, যেখানে আমাদেরকে হু, ডাজ, হোয়াট অ্যান্ড হোয়েন, কে কী করেছিল এবং কখন। দেখো প্রথমেরটা হবে দ্য সোয়ালো। সোয়ালো কী করেছিল? চার্পিং হিজ নোটস, সে গান গাইয়েছিল। কখন? ইজ ইন ফাইন অ্যান্ড ওয়ার্ম ওয়েদার। নাম্বার 2 দ্য স্প্যারো। স্প্যারো কী করছিল? ক্লিংস ক্লোজার টু ম্যান, মানুষটির কাছে আসে। কখন? ইন ড্রেয়ারি ডেজ অফ স্নো অ্যান্ড ফ্রস্ট, প্রচণ্ড তুষারপাতে। নাম্বার 3 ওল্ড ফ্রেন্ডস। পুরনো বন্ধুরা কী করে? নেভার ন্যারো দেয়ার হার্টস, তাদের হৃদয় কখনো সংকীর্ণ করে না। ওয়েন, কখন? ইভেন ওয়েন দে আর সেপারেটেড, যখন তারা আলাদা হয়ে যায়। নাম্বার 4 আ ট্রু ফ্রেন্ড অফ দ্য পোয়েট। কবির প্রকৃত বন্ধু হলো গ্রিটস হিম, তাকে কি করে? আলিঙ্গন করে। কখন? দ্য পোয়েট হ্যাড মিস চান্স, যখনই কবির দুর্ভাগ্যের সময় আসে তখনই। এটা হয়ে গেল অ্যাক্টিভিটি 4। এরপর আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 5-এর। অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে কিছু কোয়েশ্চেন আছে, সেগুলোর আনসার করতে হবে। 1 নম্বরটা আছে হোয়াট ডাজ দ্য সোয়ালো ডু ইন সামার। সোয়ালো পাখি গ্রীষ্মকালে কী করে? চলো এর আনসারটা দেখে নিই। দ্য সোয়ালো চার্পস হিজ নোটস ফর উইক টুগেদার ইন সামার। এর অর্থ হচ্ছে যে সোয়ালো পাখি পুরো গ্রীষ্মকালের সপ্তাহে তার গান গায়। হাউ ইজ দ্য বিহেভিয়ার অফ এ গে ইয়াং ফ্রেন্ডস সিমিলার টু দ্যাট অফ সোয়ালো। একটা সোয়ালোর মতো তার বন্ধুর কী সাদৃশ্য থাকে। দ্য সোয়ালো ফ্লাইজ অ্যাওয়ে ইন উইন্টার টাইমস ইন দ্য সেম ওয়েজ গে ইয়াং ফ্রেন্ডস অলসো লিভস হিজ ফ্রেন্ড অ্যালোন ইন দ্য টাইম অফ ডিফিকাল্টি। সোয়ালো পাখি যেমন শীতকালে ছেড়ে চলে যায়, ঠিক তার বন্ধু তার কঠিন সময়ের সময় ছেড়ে চলে যায়। এরপর দেখব কোয়েশ্চেন নাম্বার 3 হোয়াট টাইপ অফ এ ফ্রেন্ড ডাজ দ্য পোয়েট ওয়ান্ট। এখানে কবি কীরকম বন্ধু চেয়েছেন? দ্য পোয়েট ওয়ান্টস এ ফ্রেন্ড হু ইজ লাইক এ স্প্যারো হু উইল নেভার লিভ ইন দ্য টাইমস অফ ডিফিকাল্টি। কবি এখানে এমন এক ধরনের বন্ধু চেয়েছেন যে কিনা কবিকে তার কঠিন সময়েও ছেড়ে যাবে না। হুম ডাজ দ্য পোয়েট লাইক, দ্য সোয়ালো অর দ্য স্প্যারো? গিভ রিজন ফর ইয়োর অ্যান্সার। কোয়েশ্চেনে বলা হয়েছে যে কবি সোয়ালো পাখিকে না চড়ুইকে বেশি পছন্দ করে, তোমার যুক্তিসহ ব্যাখ্যা করো। দ্য পোয়েট লাইকস দ্য স্প্যারো বিকজ দ্য স্প্যারো নেভার লিভস দ্য ম্যান ইভেন হোয়েন দেয়ার আর ডিফিকাল্ট টাইমস। কবি এখানে চড়ুই পাখিকেই পছন্দ করেছে, কারণ চড়ুই পাখি কঠিন সময়েও তার বন্ধুকে ছেড়ে চলে যায় না। এরপর দেখব অ্যাক্টিভিটি 6A। রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, আইডেন্টিফাই নাউন ক্লজেস, অ্যাডজেক্টিভ ক্লজেস অ্যান্ড অ্যাডভার্ব ক্লজেস অ্যান্ড ফিল ইন দ্য চার্ট গিভেন বিলো। এখানে যে সেন্টেন্সগুলো রয়েছে সেখানে তোমাদেরকে পড়তে হবে এবং এখান থেকে যে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ পাচ্ছ সেগুলো এই চার্টে লিখতে হবে। প্রথম নাম্বার 1 সেন্টেন্স আছে, দেখো আই এক্সপেক্ট দ্যাট আই শ্যাল গেট এ প্রাইজ। আমি আশা করছি যে আমি একটা পুরস্কার পেতে পারি। নাম্বার 2 দ্য আমব্রেলা হুইচ হ্যাজ ইয়েলো হ্যান্ডেল ইজ মাইন। মানে যে ছাতাটি আছে হলুদ রঙের সেটি হচ্ছে আমার। When I was younger
আই ইউজ টু ফ্লাই কাইটস, আমি যখন ছোট ছিলাম তখন আমি ঘুড়ি ওড়াতাম। আই রিমেম্বার দ্য হাউস ওয়ের আই ওয়াজ বর্ন, আমি সেই বাড়িটি মনে করতে পারি যেখানে আমার জন্ম হয়েছিল। তাহলে এখানে নাউন ক্লজ আমরা কোনটা লিখতে পারি? আই শ্যাল গেট এ প্রাইজ। অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে আমরা লিখব which has a yellow handle is mine, এবং অ্যাডভার্ব ক্লজের মধ্যে আমরা ইউজ করতে পারি I was younger এবং I was where I was born, এই দুটো শব্দ আমরা লিখতে পারি। আনসারগুলো তোমরা একটু লিখে নাও। এরপর দেখব অ্যাক্টিভিটি 6 বলা হয়েছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ আমাদেরকে সেন্টেন্সগুলোকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। দ্য সেলার সেড টু আস দেয়ার উইল বি স্টর্ম, নাবিকটি বলল যে সেখানে ঝড় উঠতে পারে। তাহলে আমরা ইনডাইরেক্ট স্পিচে কীভাবে লিখতে পারি? তোমরা তো এই রুলসটা জানো। দ্য সেলার্স টোল্ড, সেডের জায়গায় আমরা লিখতে পারবো টোল্ড আস, টুটা তখন হবে না, সেড টুটা উঠে গিয়ে হয়ে যাবে টোল্ড আস, এবং তার পরিবর্তে কি বসবে দ্যাট দেয়ার উড বি এ স্টর্ম, উইলটা হয়ে যাবে উড। নাম্বার 2, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট ডিড ইউ কাম টু স্কুল ইয়েস্টারডে, এখানে আনসার হয়ে যাবে দ্য টিচার। দেখো এখানে একটা কোয়েশ্চেন মার্ক আছে, তাই আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা প্রশ্ন। টিচার তার স্টুডেন্টকে জিজ্ঞেস করছে, তাই আমরা এইভাবে লিখতে পারি দ্য টিচার আস্কড, যেহেতু কোয়েশ্চেন করছে সেই জন্য আমরা লিখতে পারি আস্কড দ্য স্টুডেন্ট। ইফ আমরা কখন ইউজ করতে পারি? যদি আনসারটা হ্যাঁ অথবা না হয়। ইফ হি হ্যাড কাম টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে গতকালের ইনডাইরেক্ট স্পিচে কী হবে? প্রিভিয়াস ডে, অর্থাৎ সে গতকাল স্কুলে এসেছিল কি না। এখানে স্টুডেন্ট অ্যান্সার করতে পারে ইয়েস অর নো, সেই জন্য এখানে ইফ ইউজ করা হয়েছে। নাম্বার 3, দ্য টায়ার্ড গেস্ট সেড টু দ্য হোস্ট প্লিজ গিভ মি আ গ্লাস অফ কোল্ড ওয়াটার। দ্য টায়ার্ড গেস্ট, আচ্ছা যখন এখানে প্লিজ লিখব তখন আমরা ইনডাইরেক্ট স্পিচে এখানে আমরা করতে পারি রিকোয়েস্টেড দ্য হোস্ট টু give him a glass of cold water. Number 4, দেখো রিতা said how happy I am, এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে, সেই জন্য আমরা এখানে লিখব রিতা exclaimed that she was very happy. Number 5, my grandmother said may you live long, আমার ঠাকুমা বললেন যে তুমি দীর্ঘ আয়ু হও। তাহলে এখানে কোনো উইশ করা বোঝাচ্ছে, সেই জন্য আমরা এখানে লিখব মাই গ্র্যান্ডমাদার উইশড দ্যাট আই মাইট লিভ লং। এরপর দেখব অ্যাক্টিভিটি 7-এর মিক্স সেন্টেন্স। প্রথমের মিক্স সেন্টেন্স রয়েছে গেস্ট দিয়ে, গেস্ট অর্থাৎ অতিথি। উই হ্যাড মেনি গেস্টস লাস্ট নাইট অ্যাট আওয়ার হোম, গতকাল রাত্রে আমাদের বাড়িতে অনেকজন গেস্ট এসেছিলেন। ড্রেয়ারি, I have been feeling dreary for many days, অর্থাৎ ড্রেয়ারি মানে হচ্ছে বিষণ্ণ। I have been feeling dreary for many days, মন উদাস হয়ে যাওয়া, আমি কিছুদিন ধরে খুব উদাসীন হচ্ছি। ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ, সরু কোনো জিনিস। ইট ইজ এ ন্যারো লেন মানে হচ্ছে গলি, এটি ছিল খুবই সরু গলি। মিসচান্স অর্থাৎ দুর্ভাগ্যের দিন। ইউ ক্যান কাউন্ট অন মি ইন টাইম অফ মিসচান্স, অর্থাৎ আপনার দুর্ভাগ্যের দিনে আমি পাশে থাকব। এরপর দেখব অ্যাক্টিভিটি 8-এর এ। এখানে একটা শর্ট স্টোরি লিখতে বলা হয়েছে, কিছু পয়েন্টস দেওয়া রয়েছে, ওই পয়েন্টসগুলো ধরে তোমাদেরকে এরকম একটা গল্প বানিয়ে লিখতে হবে। তো অ্যান্সারটা দেখে নাও। Once upon a time there lived a pure and kind farmer, কোনো এক সময় এক গরিব এবং দয়ালু কৃষক বাস করতেন। One day when he was going home, একদিন যখন তিনি বাড়ি ফিরছিলেন, he found a snake almost dead with cold, তিনি দেখলেন যে একটি সাপ ঠান্ডায় মারা যাচ্ছে।
হি pick it up and brought it home. তিনি সাপটিকে তুলে বাড়ি নিয়ে এলেন। হি ওয়ার্মড ইট অ্যান্ড সেভ ইটস লাইফ. তিনি সাপটিকে গরম করলেন এবং তার জীবন রক্ষা করলেন। হি ডিড নট থিঙ্ক অ্যাবাউট দ্য রিস্ক ইনভলভড ইন সেভিং দ্য লাইফ অফ দ্য স্নেক. তিনি সাপটিকে বাঁচিয়ে নিজের জীবনের কোনো ঝুঁকি চিন্তা করলেন না। ওয়ান ডে দ্য স্নেক ওয়াজ অ্যাবাউট টু বাইট দ্য ফার্মার্স সন. একদিন সেই সাপটি ওই কৃষকের ছেলেটিকে কামড়াতে যাচ্ছিল। ইট ওয়াজ দেন দ্য ফার্মার রিয়েলাইজড হিজ মিস্টেক. এবং ঠিক সেই সময় কৃষক তার ভুল বুঝতে পারলেন। হি দেন চেজ দ্য স্নেক অ্যাওয়ে ফ্রম দ্য হিম. তারপর তিনি সাপটিকে তাড়িয়ে দিলেন। এখানে রয়েছে অ্যাক্টিভিটি 8-এর বি। একটা প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে হবে, যার কিছু পয়েন্টস দেওয়া থাকবে। সাপোজ ইউ হ্যাভ এ বার্ড দ্যাট টক্স অ্যান্ড প্লে উইথ ইউ. মনে করো তোমার কাছে একটা পাখি আছে যে তোমার সাথে কথাও বলে এবং খেলা করে। রাইট এ প্যারাগ্রাফ 8 অ্যাবাউট 8 words on how you spent a day with the bird during the summer vacation. তোমাকে সেন্টেন্স লিখতে হবে যে তুমি কিভাবে সময় কাটাও তোমার গ্রীষ্মকালীন ছুটির সময়। I was very happy in this summer vacation because my father allowed me to have a pet bird. আমি এই গ্রীষ্মের ছুটির সময় খুবই খুশি ছিলাম কারণ আমার বাবা আমার জন্য একটা পোষা পাখি এনে দিয়েছিলেন। He surprised me by giving a parrot and the most interesting thing is that it can talk. তিনি আমাকে খুবই অবাক করে দিয়েছিলেন যখন পাখিটি দিয়েছিলেন এবং সবথেকে আশ্চর্যের জিনিস হলো পাখিটি কথাও বলতে পারে। I named it as তিতু. আমি এটির নাম দিলাম তিতু. তিতু and I spent maximum time together. তিতু এবং আমি খুব বেশি সময় কাটাই একসাথে। We used to have fun. আমরা একসাথে মজাও করি। We used to eat many things. আমরা অনেক কিছু খাই একসাথে। I remembered one particular day when it was my birthday and he wishes me happy birthday and in his sweetest voice. আমার মনে পড়ে সেই দিনটির কথা, সেই বিশেষ দিনটির কথা যখন আমার জন্মদিন ছিল এবং এটি আমাকে উইশ করেছিল তার মিষ্টি গলায়। It was so magical. এটি খুবই মুগ্ধকর। I spent my birthday with him by going to park and having a big party at my home. আমি আমার জন্মদিনটা পালন করেছিলাম তাকে পার্কে ঘুরতে নিয়ে গিয়ে এবং একটা বড় করে পার্টি করেছিলাম বাড়িতে। He talked with my friends and enjoyed with them. সে আমার বন্ধুদের সাথেও কথা বলেছিল এবং সেও খুব এনজয় করেছিল। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের এই ক্লাসটি খুবই ভালো লেগেছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি এরকম আরও অন্য ক্লাস চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিয়ে আসবো নতুন আরেকটা ক্লাস।